হৃদয় ভাঙা কান্না থামছে না এই বাবার। সন্তানকে চিরবিদায়ের সময় অঝরে অশ্রুজল তার। চোখের জল দেখা গেলেও খালি চোখে সন্তান হারানোর যে হৃদয় ক্ষরণ, তিনি ছাড়া হয়তো কেউ দেখছেন না। ভীষণ ভারী প্রিয় সন্তানের মরদেহ কাঁধে করে নিয়ে কবরস্থ করতে এই যাত্রা। এই বাবাই বুঝেন কেমন করে তিনিই বেঁচে আছেন। এ অভাগা পিতা কক্সবাজার স্বেচ্ছাসেবক লীগের নেতা রুস্তম আলী চৌধুরী। ঢাকার নারায়ণগঞ্জের একটি ফ্ল্যাট থেকে সন্তান আশরাফ চৌধুরী সজীবের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। মঙ্গলবার কক্সবাজার শহরে সজীবের প্রথম জানাজার পর উখিয়ার দাদার বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তখন এক হৃদয় বিদারক সময় সামনে এসে দাঁড়ায়। আমাদের হুজুর তো গতকালকে আবার আমরা সন্দেহ থাকাতে পোস্টমর্টেমও করিয়েছি এবং পোস্টমর্টেমের মাধ্যমে আমরা আরও বিশেষ কিছু জানব, কোথায় কোথায় আঘাত কীভাবে আছে। তো সব কিছু মিলিয়ে আমরা অনেকটাই নিশ্চিত এটা একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং তার পরিবারবর্গ মামলা করবে এবং সেই মামলার মাধ্যমে আমরা সত্যিকার যারা দোষী আছে তাদের শাস্তি দাবি করছি। না, আমরা তো ঘটনাস্থলে যাইনি, তবে ঘটনাস্থলের যে ভিডিওগুলো বা ছবিগুলো দেখেছি, এই ছবি এবং ভিডিও দেখে আমাদের যেটা মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে হত্যা করে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং নারায়ণগঞ্জের যে প্রশাসন রয়েছেন, পুলিশ প্রশাসন, আমরা তাদের কাছে দাবি জানাবো এই সজীবের যে মৃত্যুটা, তার মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য। উপস্থিত সবাই এই সজীবের মৃত্যুর রহস্য খোঁজার দাবি জানান। প্রবাল নিউজ, কক্সবাজার।